হাত উঠাতে হবে আর হাত রাখতে হবে। এই যে গিরোটা আছে আর এই যে গিরোটা আছে, এই গিরার নিচে থাকবে এই আঙ্গুল, যে আঙ্গুলটি বড় তার মাথা, আর এই আঙ্গুলটা থাকবে এইখানে। এর নাম জেরার উপরে জেরা রাখা। এটা যদি না করা হয় তাহলে এই রফুল ইয়াদাইন করা এবং হাত রাখার ব্যাপারে ভুল হয়ে যাবে। এরপরে রুকু থেকে উঠে কি করবেন? রুকু থেকে যখন উঠবেন তখন দোয়া পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই মুবারাকান ফি পর্যন্ত যাদের হয়ে যাবে, ইমাম সাহেব যদি তখন রুকুতে যান তখন এই হাত আর কোথাও রাখতে হবে না, সোজা এইভাবে করে রুকুতে চলে যাবেন। বিষয়টা আবার বুঝুন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমারও বলা শেষ আর ইমাম সাহেবেরও বলা শেষ, তখন হাত যাবে কোথায়? সিজদার দিকে যাবে। কিন্তু যদি এমনটি হয় যে এর পরেও আপনার মুবারাকান ফি পর্যন্ত, অর্থাৎ আপনার দোয়া শেষ হয়ে গেছে আর ইমাম তখন পড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে আছেন, রুকুতে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার হাত বাঁধতে হবে। আপনি হাত এইভাবে ছেড়ে রাখতে পারবেন না, তখন হাত বাঁধবেন, অপেক্ষা করেন ইমাম সাহেব কখন রুকুতে যাচ্ছে, সিজদায় যাচ্ছে, ইমাম সাহেব কখন সিজদায় যাচ্ছে এটা লক্ষ্য রাখতে হবে। যখন সিজদায় যায় তখন এই বাধা থেকে সরিয়ে আবার সিজদার দিকে অগ্রসর হবে। এই দুটোই হাদিস, প্রথমটা হচ্ছে মুত্তাফাক আলাইহি হাদিস, এর পরেরটা নাসাই এবং বুখারীর হাদিস। আসর এবং ইশার ফরজ নামাজের পূর্বে নাকি 4 রাকাত সুন্নত আছে? ভাই, এই 4 রাকাত সুন্নত আসরের আগে আছে, আসরের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন কখনো না। মিশকাত শরীফের মধ্যে আল কাসদু ফিল আমল পাবেন একটি হাদিস 12 রাকাত নামাজের কথা, এখানে 4 রাকাতের কথা আছে। যদি কেউ পড়েন, পড়তে পারেন, আসরের আগেও পড়তে পারেন, ইশার আগেও পড়তে পারেন। নবীজিকে সৃষ্টি করা না হলে দুনিয়া জাহান সৃষ্টি করা হতো না, কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেন। এটা একটা মিথ্যা কথা, কোরআনেও নাই আর হাদিসেও নাই, অতএব এই কথাটার জন্য কোনো আলো নাই, একটা অন্ধকার কথা, মিথ্যা কথা বলা হয়, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করে বুঝবার শুনবার তৌফিক দিন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।